যখন তোমার লজ্জা চলে যাবে তো তোমার মনে যা চায় তুমি স্বাধীন, সবকিছু করতে পারবে। আপনার যদি লজ্জা না থাকে, আপনি রাস্তার মাঝখানে আপনি বস্ত্রহীন অবস্থায় দাঁড়িয়ে থাকেন, আপনার মুখে দিয়ে যা ব্যবহার তা করতে পারবেন। আপনার যদি লজ্জা না থাকে, সমাজের মধ্যে বসে কে কি বলল দেখার অবকাশ আপনার নাই। আপনি সন্ত্রাসী করতে পারবেন, বদমাশি করতে পারবেন, মদের ব্যবসা করতে পারবেন, প্রতারণা করতে পারবেন, চাঁদাবাজি করতে পারবেন, সন্ত্রাস করতে পারবেন, সব পারবেন। একটা জিনিস আপনার নাই, সেটা হলো আপনার লজ্জা নাই। সম্মানিত হাজিরিন, আজ আমরা বিশেষ করে এই আব্দুর রহমান মাতাব্বর জামে মসজিদের মুসল্লিয়া নিজাম মোগলটলি ভাসী আমরা শোকাহত। আমাদের সাথে একই কাতারবন্দি হয়ে যিনি নামাজ আদায় করতেন, আমাদের সেই প্রিয় ভাই, গতকালকেও যাকে আমরা বলেছি জনাব মোহাম্মদ সেলিম খানের সুস্থতা কামনায় দোয়া হয়েছে, আজকে সেই নামের আগে আমরা বলছি মরহুম সেলিম খান। সেই সেলিম খান গত রাতে অর্থাৎ জুমা রাতের মধ্যে আমাদের থেকে বিদায় নিয়েছে। আজকে খুতবার সূচনাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ওনার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ক্ষমা করে জান্নাতের অধিবাসী করুক, সকলে বলুন আমিন। এবং তার ভাই, একমাত্র ভাই, তার একমাত্র সন্তান, তার ভাতিজা, যারা আত্মীয় স্বজন আছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, গত জুমার মধ্যে আমি হজ নিয়ে আপনাদের মানাসিকুল হজের উপর আলোচনা করেছি। আজকেও তার ধারাবাহিকতায় কিছু বলার আশা ছিল, কিন্তু আমাদের পরিবেশের কারণে আজকে আমি আপনাদের সামনে সূরা হাশর শরীফের 18 এবং 19 এই দুইখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সরল অনুবাদ করে আমি আমার বক্তব্যের ইতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা কারা? আল্লাহর কাছে প্রিয় বান্দা হচ্ছে মুমিন বান্দারা। একটু সুবহানাল্লাহ বলুন। এই মুমিন বান্দাগুলো আল্লাহর কাছে প্রিয়। এরা কারা? এরা আমরা আর কি। আমরা মুমিন, আমরা কাফেরও নই, আমরা মুনাফিকও নই। হ্যাঁ, আমরা গুনাহগার, এটা সত্য, কিন্তু আমরা কাফেরও নই, আমরা মুনাফিকও নই, কিন্তু আমরা তো ঈমানদার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেই বলছেন, ওই দুই জাতিকে আল্লাহ বলছেন না। ইহুদি নাসারা, কাফের মুনাফিক, এদেরকে আল্লাহ বলছেন না, আল্লাহ আমাদেরকে বলছেন। বাপ তার সন্তানকে ডেকে অতি আদর করে কিছু কথা বলে সন্তানের কল্যাণের জন্য, অনুরূপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দা, যে সমস্ত বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন, তাদেরকে আল্লাহ শাস্তি দিতে চায় না। কারণ আল্লাহ যে শাস্তিটা কায়েম করেছেন, এটা কত ভয়ঙ্কর, কত ধ্বংসাত্মক এই দোজখ, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বেহতর জানেন। আল্লাহ তার উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, শয়তানের ওয়াসওয়াসায় তারা আমল থেকে দূরে আছে, তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার সতর্ক করে বলছেন, আমি চাই না তোদেরকে জাহান্নামে দিতে। বান্দা রে, দুনিয়াতে যতদিন আছো আমি খোদাকে চিনো, আমি খোদাকে চিনে তোদের জন্য তো আমি উইদ্দাত লিল মুত্তাকিন, তোরা মুত্তাকি হয়ে যা, তোদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই জন্য কত আদরের সুরে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত সুন্দরভাবে আল্লাহ ডাক দিচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক রব হিসাবে জেনেছো, আমার নবীর উপরে, নবীর রিসালাতের প্রতি ঈমান এনেছো, পরকালের প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা এক আল্লাহকে ভয় করো। ওই আল্লাহকে ভয় করো,
ওই আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকো, ওটার কাছে যাইও না। আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে ইমানদার। এরপরে আমরা যখন আমল করি তখন আমরা হই মুসলমান। আমাদের দুইটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে ঈমান আর একটা হলো ইসলাম। ঈমান এটার আসল অর্থ হচ্ছে আমনুন, আমাদের অর্থই তো নিরাপদ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি খানায় কাবায় প্রবেশ করে সেই ব্যক্তি হেরেমে প্রবেশ করে সেই ব্যক্তি নিরাপত্তা লাভ করে। তা আমরা হচ্ছে ইমানদার। ইমানদার কারা? যারা নিরাপদ থাকে আল্লাহর আযাব থেকে। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমন, নিরাপত্তা, আল্লাহ থেকে সেফটি। আরেকটা হচ্ছে আমরা হচ্ছে মুসলমান। মুসলমানের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের মূল শব্দ হচ্ছে সালাম, শান্তি। আমাদের কলব যেটা হয় এটা হচ্ছে আমরা ইমানদার, আমরা আল্লাহ প্রতি বিশ্বাসী। এটা কলব, এটা হচ্ছে কলবের ফেলুল কলব, সেই দিক দিয়ে আমরা ইমানদার। এই বিশ্বাসটা নিয়ে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে আমরা হয়ে যাই নিরাপত্তা। আমরা আল্লাহ থেকে নিরাপত্তা গ্রহণ করি। যখন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত আমলগুলো করি তখন আমরা মুসলমান হয়ে যাই। যখন মুসলমান হয়ে যাই আমাদের সালামতি, দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতেও আমাদের শান্তি মিলে যায়। তবে আমাদেরকে বাউন্ডারির ভিতরে থাকতে হয়। মুসলমানদের একটা বাউন্ডারি আছে, আল্লাহর দেওয়া সীমা। এই সীমার বাহিরে গেলে আমাদের মুসিবত। অর্থাৎ আপনি ঈমান এবং ইসলামের বাহিরে যাবেন, দুনিয়াতেও আপনার শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই, ব্যক্তিগত জীবনেও শান্তি নেই, পারিবারিক জীবনও শান্তি নেই, সামাজিক জীবনও শান্তি নেই, ইন্টারন্যাশনাল আর আন্তর্জাতিক জীবনের মধ্যেও আপনার শান্তি নাই। পৃথিবী অশান্তিতে ভরপুর হয়ে যাবে যদি আল্লাহর সীমানা থেকে আপনি বাহিরে চলে যান। আপনার শান্তি হবে আপনি বাউন্ডারিতে থাকলে। ইসলামের কতগুলো বাউন্ডারি আছে, আমরা সব কাজ করতে পারবো না। বাউন্ডারির ভিতরে জিনিসগুলো আমাদের জন্য বৈধ, বাউন্ডারির বাইরেগুলো আমাদের জন্য অবৈধ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আমাকে ভয় করো, যেগুলো করতে বলেছি সেগুলো করো, যেগুলো ছাড়তে বলেছি সেগুলো ছেড়ে দাও। দিন শেষ, দিন যখন শেষ হয়ে যাবে, আজকে ঘুমাবা, গভীর রাতে একটু উঠো। আজকে আমি বাংলা শেরে বলেছেন, চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণকালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। মরনে ওয়ালা মর যায়েঙ্গে, রহনে ওয়ালা কোই নেহি। কেউ তো দুনিয়াতে থাকবে না। বন্ধু বান্ধব সবাই কাঁদবে, স্ত্রীও কাঁদবে, ছেলেও কাঁদবে, ভাইও কাঁদবে, আত্মীয় স্বজন সবাই কাঁদবে। একটা মানুষকে বলুন তো আজকে কবরে সেলিম খানের সাথে একজন থাকতে। এই ইমাম সাহেব, আপনি তো সেলিম খানকে ভালোবাসেন, এ সেলিম খানের বন্ধু, তোমরা আজকে রাতে একটু ওনার সাথে কবরে থাকো। রোনে ওয়ালা সবহি মগর, ক্রন্দনকারী অনেকেই আছে, কিন্তু জানে ওয়ালা কোই নেই। সাথ জানে ওয়ালা, তেরে সাথ জানে ওয়ালা তো কোই নেই, কেউ যাবে না। আমার কবরটাকে আমাকে সাজাতে হবে, আমার কবরকে আমাকেই নুরানি করতে হবে। আমার কবরের জুলমাত, অন্ধকারও আমি আঁকবো, আমার কবরটাকে নুরানি করার দায়িত্ব আমার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটু চিন্তা কর না, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ফ্ল্যাট বাড়ি চিন্তা করেছো, ফ্ল্যাট বাড়িতে থাকবা, তুমি রিটায়ারমেন্টে যাবা, সেখানের মধ্যে একটু জায়গা বাড়ি হবে, বাড়ি করবা, সেখানে এগুলো ব্যবস্থা তো করছো। কবরের ব্যবস্থা কি করছো? ফালিয়ানজুর, ছেলের জন্য করলা, মেয়ের জন্য করলা, স্ত্রীর জন্য করলা, সব কিছু রেডি। নিজেরটা করেছ? নিজেরটাকে নিজেকে নিয়ে কোনোদিন চিন্তা করেছ?
আল্লাহ কত সুন্দর বলছে, আমাকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকাল ওই আখিরাত, যে কবর জীবন, ওই কবরের জীবনের জন্য আল্লাহর কাছে কোন জিনিসটা দিয়েছো যে ওই জিনিসটার কারণে আমার কবরটা আলোকিত হবে। এমন কিছু জিনিস কি তুমি পেশ করেছো? একটু চিন্তা করো। সারাদিন কাজ করার পর একটু বসো, আজকে 5 ওয়াক্ত নামাজটা তোমার হয়েছে কিনা? আজকে কি আমি কোরআনে কারীমের তেলাওয়াতটা করছি কিনা? আমি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদে পাক কয়বার পড়েছি? আমি আজকে কয়টা ভালো কাজ করেছি? আমি আজকে কয়টা মানুষের কল্যাণ করেছি? আমার কি কল্যাণের পাল্লাটা ভারী না অকল্যাণের পাল্লাটা ভারী? আমি কি গুনাহ বেশি করেছি না সওয়াব বেশি করেছি? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরপর আল্লাহ আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নিজের আমল দ্বারা আল্লাহর প্রস্তুত থাকো। আখিরি কলমাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়। আমল করতে থাকো, আমল করতে থাকো, নির্ভর আল্লাহর উপরে করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন। আলহামদুলিল্লাহ, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ শাহাদাত সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। আমি রহমান ভাইকে বলবো আমাদের মেয়র মহোদয়কে আপনি সামনে নিয়ে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খবীর। খবীর মানে কি? আমরা সিসি ক্যামেরা দিই না? আমাদের বর্তমানে প্রশাসন সিসি ক্যামেরা দিয়ে অনেক অপরাধ ধরে রাখে। সৌদি আরবের মধ্যে যাবেন হজে ওমরাতে, আপনি যে হাঁটছেন এই গতিবিধি তারা সিসি ক্যামেরার মাধ্যমে নির্দিষ্ট কক্ষ থেকে সেটা তারা নিরাপত্তার ব্যবস্থা করে। সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরা যদি অফিস আদালতে থাকে দুর্নীতি অধিকাংশে কিছু অংশে কমে যায়। কিন্তু সবচাইতে একটা সিসি ক্যামেরাকে যদি কেউ ভয় করে দুর্নীতি আর দেশে থাকে না। মানুষের মধ্যে অত্যাচার অনাচার আসে না। ওটা কোনটা? ওই সিসি ক্যামেরা কোনটা? ইন্নাল্লাহা খাবীরুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। সিসি ক্যামেরা আমার হৃদয়ে কি আছে সেটা সিসি ক্যামেরা ধারণ করে না, কিন্তু আমার চিন্তা চেতনায় আমার মননে কি আছে সেটা রব্বুল আলামিন জানে। সেই সিসি ক্যামেরাটাকে যদি ভয় করা হয় তাহলে দুনিয়ার কোনো সিসি ক্যামেরাকে ভয় করতে হয় না। ইন্নাল্লাহা খাবীরুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন, পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। ওই আল্লাহকে ভয় করো। বিমা তা'মালুন, যা যা তোমরা কর্ম করো ওই কর্মটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক। আজ মসজিদের তুমি প্রবেশ করেছো, প্রবেশ করার সময় যে বিসমিল্লাহ বলেছো, এটাও আল্লাহর খবর আছে। এটাও আল্লাহর খবর আছে। তুমি মসজিদে ঢুকার সময় বলছো বিসমিল্লাহি, এরপরে বলছো ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমার নবীকে যে তুমি সালাম দিয়েছো এটাও আল্লাহ খবর রাখে। তোমার সালামটা আমার আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেয়। এই খবরটা আল্লাহর আছে। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্যে যা যা করো সব আল্লাহ জানেন। তা আল্লাহ জানেন মানে কি? এখানে আল্লাহ জানেন এটার অর্থটা কি? যখন জানেন তখন একটা রেজাল্ট আছে। যদি তোমার কর্মটা ভালো হয় রেজাল্ট ভালো, যদি তোমার কর্মটা খারাপ হয় রেজাল্টও তেমন হবে। যেমন কর্ম
তেমন ফল, কামা তাদিনু তুদান। আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা যা কর্ম করো সেই ব্যাপারে আল্লাহ খবর রাখেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, সতর্ক থাকো, আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর ইবাদত করো, যেটা বর্জন করতে বলে ছেড়ে দাও। ওয়ালা তাকুনু, আমি এটা বলে আমি শেষ করছি, ওয়ালা তাকুনু, তোমরা হইও না। দেখুন আল্লাহ বারবার বলছেন ওয়ালা তাকুনু, তোমরা হইও না কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে তার মতো তুমি হইও না। যে আল্লাহকে ভুলে গিয়েছে, যে আল্লাহকে ভুলে যায়, সে দুনিয়ার সব কাজ করতে পারে। আমার নবী বলেন, শুনো, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা হচ্ছে ঈমানের অঙ্গ। এটার ব্যাখ্যা কি? একটা লজ্জাশীলতা, এটা ঈমান, বিশ্বাসের অঙ্গ কিভাবে হয়? এরপর আরেক হাদিসে বলে ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা, যখন তোমার লজ্জা চলে যাবে তো তোমার মনে যা চায় তুমি স্বাধীন, সবকিছু করতে পারবে। আপনার যদি লজ্জা না থাকে, আপনি রাস্তার মাঝখানে আপনি বস্ত্রহীন অবস্থায় দাঁড়িয়ে থাকেন, আপনার মুখে দিয়ে যা ব্যবহার তা করতে পারবেন। আপনার যদি লজ্জা না থাকে, সমাজের মধ্যে বসে কে কি বলল দেখার অবকাশ আপনার নাই। আপনি সন্ত্রাসী করতে পারবেন, বদমাশি করতে পারবেন, মদের ব্যবসা করতে পারবেন, প্রতারণা করতে পারবেন, চাঁদাবাজি করতে পারবেন, সন্ত্রাস করতে পারবেন, সব পারবেন। একটা জিনিস আপনার নাই, সেটা হলো আপনার লজ্জা নাই। এই জন্যই হাদিসে পাকে বলছে লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই যাদের লজ্জা নাই, মানুষ থেকে লজ্জা কখন উঠে? যখন সে আল্লাহকে ভুলে যায়। সে চুরি করতেছে, সে দেখতেছে আল্লাহ জানেন, এই বিশ্বাস কিন্তু তার আছে, কিন্তু এই চুরি করার সময় এটা যদি সে চিন্তা করতো যে আল্লাহ তো দেখছেন, সে চুরি করতে পারতো না, তখন সে আল্লাহকে ভুলে যায়। যারা আল্লাহকে ভুলে যায়, তোমরা তাদের মতো হইও না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তো যদি তাদের মতো হয়ে যাও, তখন তোমার নিজেকে চিন্তা করবা না। ছেলের জন্য একটা গাড়ি লাগবে স্কুলে যেতে, বউয়ের ফ্ল্যাট বাড়ি লাগবে, বউয়ের অমুক চাকরি লাগবে। আমাদের যারা দায়িত্বশীল আছেন প্রশাসনে, ওদের তো আত্মীয় স্বজনের অভাব থাকে না, আবার সামসা তেলমার এগুলোর অভাব থাকে না। এদেরগুলো উনি সামলাইতে বিয়ে খাইতে বিয়েতে মাইন দিতে নিজে 10টা বিয়ের দাওয়াত পায়, একটা বিয়ে তো নেতারা খাইতে পারে না। ওই মাইনেগুলো দিতে ওদের চাহিদা ফুরাইতে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আমার বউয়ের জন্য ফ্ল্যাট বাড়ি কিনতে হবে, ছেলের জন্য গাড়ি দিতে হবে, এই করতে হবে, সে ওদেরটা মিটাইতে সে নিজেকে ভুলে যায় মানে আল্লাহ থেকে দূরে যায়। কিভাবে? সে আজকে ফজর নামাজও পড়েনি, কারণ তাকে সম্পদ কামাইতে হবে, 1টা পর্যন্ত কাজ করতে হবে, ফজরে উঠেনি। জোহরের নামাজে সে ব্যস্ত ছিল ব্যবসা বাণিজ্যে, সে জোহরও ভুলে গেছে, আসরও ভুলে গেছে, মাগরিব বলছে, এশাকে ভুলে গেছে, নিজেকে ভুলে গেছে। যেটা করলে তার কবরটাকে সে আলোকিত করতে পারতো, তারটাই সে ভুলে গেছে আরেকটা করতে। এটা কেন ভুলে গেছে? আল্লাহ বলে, তুমি যখন আমাকে ভুলে গিয়েছ, তখন আমি আল্লাহ তোমাকে ভুলিয়ে দিব, তোমাকে দুনিয়ার মধ্যে আমি বিবর রাখবো। ফাআনসাহুম আনফুসাহুম, তারাও তাদের নিজের আত্মাকে, নিজের সত্তাকে ভুলে গিয়েছে। যারা এরকম নিজেকে ভুলে যায়, নিজেরটা বুঝে না, সবকিছু করতে আসে সকলে। আজকে সেলিম খান এসে গেছে, রমজানের প্রথম জুমাটা পড়েছে অনেক কষ্টে, হুজুর কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তো সেলিম খান। এই মসজিদের মধ্যে, আমাদের এই মসজিদে অনেক ফ্যামিলির অবদান আছে। এটা শুধু আব্দুর রহমান মাতাব্বর ওয়াকফ স্টেটের মাধ্যমে তা নয়, মোতোয়াল্লি ওনারা, কিন্তু এই মসজিদ অনেকের সহযোগিতা চলে। আজকে এই যে সবুজ ফ্যানগুলো ঘুরতেছে আপনাদের উপরে, 2-1টা দিয়েছেন আমাদের হাসান শরীফে, আর বাকি সবগুলোই এসেছে মরহুম সেলিম খানদের পরিবারের পক্ষ থেকে। এই মসজিদের জন্য মরহুম ইসমাইল খানের অবদান আছে, তার কবর মসজিদের সামনে। ওনাদের সবচেয়ে
এই ৫ম নম্বরের ছেলে সেলিম খান আমাকে বলে, হুজুর আপনি এবারে উমরাতে যাবেন, আমার ঘরে একটু খাও। খুব করছিলাম, আমি যেতে পারিনি। উমরা থেকে এসে ওনাকে দেখতে গিয়েছি, দেখলাম তখন ভালো নাতি নিয়ে এসেই আছে, কিন্তু কে জানে সেলিম খান চলে যাবে। আর তো আসতে পারেনি, আজকে জুমাতে আমাদের সাথে নাই। তো একদিন আমরা তো চলে যাব, সেই জন্য আল্লাহ বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটি নফস, প্রত্যেকটি ব্যক্তি মেডিটেশন করতে বলছে আল্লাহ। মেডিটেশন করো, করার পরে দেখো, তুমি চিন্তা করো, ধ্যানের মধ্যে বসে যাও। এটাই হলো ইসলামের মধ্যে মেডিটেশন। সবচেয়ে বড় মেডিটেশন নামাজ। আমাদের অন্য ধর্মের ধ্যান আছে, আবার একটা ফাউন্ডেশন আছে, যারা বিভিন্ন ধর্ম থেকে সবকিছু এনে 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 একটা ফাউন্ডেশন করছেন, সেখানে তারা মেডিটেশন করে। আর ইসলামের মধ্যে সবচেয়ে মেডিটেশন তো ধ্যান, সেটা মোরাকাবা মুশাহাদা, এটা তো নামাজে আছে। তুমি তোমাকে মাপতে পারবে। আল্লাহ বলে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তা আমরা যদি সে চিন্তাটা করি, আত্মীয় স্বজনের জন্য করব, সবে করব, আমারটা ঠিক আছে কিনা আগে দেখো। আমার প্রকৃত সম্পদ কোনটা? আমার প্রকৃত সম্পদ হচ্ছে আমার কবর, আমার আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদেরকে সম্পন্ন করার তৌফিক দান করুন। আজ জুমার নামাজের পরে আমরা বাদাল জুমা পড়ব।